সুন্দর লাহানে জবুর পড়তেন, এতই চমৎকার লাহান, এত সুন্দর, এতই চমৎকার কণ্ঠ দাউদের। যখন জবুর শরীফে টান দিতেন, সুরের মোহনায় মোহনায় আকাশের পাখিরা মরে মরে পড়ে যাইত। সুবহানাল্লাহ, কি আস্তাগফিরুল্লাহ। সমুদ্রের মাছগুলি কিনারা এসে কান খাড়া করে দি ঘন্টার পর ঘন্টা দাউদের জবুর তেলাওয়াত শুনত। প্রতি শনিবারের দিন তিনি জবুর শরীফ তেলাওয়াত করতেন। আল্লাহ বলেন, ও ইহুদিরা, তোরা শনিবারের দিন মাছ মারবি না, কারণ ওরা তোদের প্রেমে আসে না, ওরা আমার দাউদের প্রেমে জবুর শোনার জন্য এই মাছগুলি আসে। হযরত দাউদের তেলাওয়াত শুনে বনের পশুরা পর্যন্ত স্টাক করে মারা যাইত। সুরের মোহনা এতই চমৎকার ছিল, এতই সুন্দর সুর, পাখিরা পাগল পারা হয়ে যাইত। বনের নদীর মাছগুলি নদীর কিনারে এসে কান লাগায় থাকতো। আল্লাহ ডাক দিলেন, না ইহুদিরা, সাবধান, তোরা শনিবারের দিন মাছ মারবি না। ওরা কি করলো জানেননি? ওরা পুরা সমুদ্রের পাশ এলাকা ঘিরে ফেললো। দাউদ আলাইহিস সালাম যেখানে বসে জবুর শরীফ তেলাওয়াত করত, বর্তমানে বাইতুল আকসা ফিলিস্তিনের পাশেই হযরতে দাউদের আস্তানা। হযরতে দাউদ নবী এই সমুদ্রের পাড়েই তিনি কোরআন জবুর শরীফ তেলাওয়াত করতেন। যে সমুদ্রটা গাজার সীমান্তের পাশে আপনারা দেখেন, এই সমুদ্রের পাড়েই দাউদ আলাইহিস সালাম জবুর শরীফ তেলাওয়াত করতেন। সমুদ্রের মাছগুলি এসে এসে হযরত দাউদের তেলাওয়াত শোনার জন্য পাশে বসে থাকতো। আর ইহুদিরা ওই শনিবারের দিন আল্লাহ মাছ শিকার করতে না করে দিলেন। ওরা চারপাশ দিয়ে ঘিরে ধরলো, একটু জায়গা রাখলো যাতে মাছ আসতে পারে। ওই জায়গার ভিতরে দিয়ে ফাঁকার মধ্য দিয়ে মাছ এসে হযরত দাউদের তেলাওয়াত শুনতো। আর ইহুদিরা রবিবারের দিন আইসা ওই মাছগুলি তারা মারত। আল্লাহর পয়গম্বর দাউদ নবী ডাক দিয়ে বললেন, এই ইহুদিরা, এই শনিবারের দিন তোমরা মাছ মারবা না। ইহুদিরা কয়, আমরা শনিবারে তো মাছ মারি না, আমরা রবিবারের দিন মাছ মারি। কত বড় সিটার চিন্তা করতে পারছে ও জাতি, আগে থেকে সিটার। 300 নবী হত্যা করছে এই জাতি, 300 নবী হত্যা করেছে। যেই জাতি নবী মেরেছে সেই জাতি ফিলিস্তিনের বাচ্চাদেরকে মারবে, তাতে কোনো কিছুই আসা যায় না। কথা কোন ঠিক কিনা? ওরা আগে থেকে নিকৃষ্ট। খুব মনোযোগ দেন। হযরত দাউদ নবী বললেন, তোমরা মাছ মারবে না। ওরা কা হুজুর, আমরা তো শনিবারের দিন মারি না, আমি তো রবিবারের দিন মারি। ওরা রোববারের দিন মাছ মারতে লাগলো। আল্লাহর পয়গম্বর বলল, না, তোমরা মাছ মারো না, যদি মাছ মারো খোদার পক্ষ থেকে গজব আসবে। ওরা বলল, দেখি কি গজব আমাদের উপরে আসে। ওরা রোববারের দিন মাছ মারতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন, ওরা রোববারের দিন মাছ মারলে কি হবে, মাছ টাছ মাইরে নিয়ে সুন্দর করে বাজিটাজি ফিরাই টেরাই করে রাত্রিবেলায় খেয়ে ঘুমাইছে। সকালবেলা উঠে দেখে সব কয়টা আল্লাহ বানর বানাই ফেলছে। আল্লাহু আকবার। কি বানাইছে? বানর বানাইছে। একটা লেজ, বেডি বেডি বানর হইছে, বেড়া বেড়া বানর হইছে, ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চা বানর হইছে। ওরা যে এলাকার মধ্যে থাকতো ওই এলাকার মানুষেরা দেখতে গেছে, হাই হাই, ওরা তো সকালবেলা বের হয়, আজকে 10টা-12টা বাজে গেল, আসে না কেন? ওরা যায় দেখতেছে ওদের এলাকার সব বানর হয়ে গেছে, জাইলা পট্টি আর জাইলা পট্টি নাই, সব বানর হয়ে গেছে। 3 দিন পর্যন্ত তারা ওই বানর অবস্থায় ছিল। এরপরে 3 দিন পরে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন। যারা হযরত দাউদ নবীর কথা মানে নাই, এই বনি ইসরাইলের এই বানরের জাত, এখনো তারা আল্লাহর কথা না মাইনা আজকে বাইতুল আকসা দখল করার জন্য হাজার হাজার ফিলিস্তিনিদেরকে যারা হত্যা করে, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ওদের সাথে আমাদের জিহাদ চলবে। কথা বলেন ঠিক?